সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত তার মহা পয়গামের নাম। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানব সমাজের নিকট যা নিয়ে এসেছিলেন তার প্রতিটি কথা ও কাজ, দৃষ্টিভঙ্গি আর আচার আচরণই যার অন্তর্ভুক্ত, যার দ্বারা তিনি মানব জীবনের মাপকাঠি পাল্টে দিয়েছিলেন। যে পুরনো দাড়িপাল্লা দিয়ে জীবনকে এতকাল মাপা হতো, তার বদলে তিনি জীবন মাপার নতুন দাড়িপাল্লা নিয়ে এসেছিলেন। প্রতিটা খারাপের জায়গায় তিনি ভালোকে নিয়ে এসে তার করিয়ে দিয়েছিলেন, যার দ্বারা তিনি বিশ্ব মানবতাকে অন্ধকার কারারাজ্য থেকে বের করে আলোর রাজপথে নিয়ে এসেছিলেন। মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহর গোলামির দিকে নিয়ে এসেছিলেন। এভাবে পরিশেষে তিনি বিশ্ব ইতিহাসের গতি দ্বারা পাল্টে দিয়েছিলেন। বিশ্ব মানবতার জীবনের স্রোতধারা ভিন্ন এক নতুন পথে ঘুরিয়ে দিয়েছিলেন। এ কারণে শুরুতে প্রাক ইসলামী যুগের আরবীয় জাতিগোষ্ঠীর ক্রমবিকাশ ও জীবনধারার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া প্রয়োজন। পৃথিবীতে তার পয়গাম আসার আগে তৎকালীন বিশ্ব পরিস্থিতি কী ছিল এবং তার আসার পরে এর অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল, এ দুইয়ের মাঝে হিসাবের অঙ্ক বসানো ব্যতিরেকে সেই বর্ণাঢ্য ছবি রঙের তুলিতে পরিপূর্ণরূপে ফুটিয়ে তোলা সম্ভব নয়। উল্লেখ করা প্রয়োজন, সে যুগে আরবের সরকার ও প্রশাসন আর গোত্রীয় শাসন ব্যবস্থা কেমন ছিল আর তার রূপরেখাই বা কী ছিল। এর পাশাপাশি তৎকালীন পৃথিবীর আরবীয় মানুষের রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক অবস্থা কী ছিল এবং তাদের জাতি ও গোষ্ঠী সম্প্রদায়, তাদের দিন ও ধর্ম, তাদের প্রথা, পার্বণ ও ঐতিহ্যের একটি পূর্ণাঙ্গ চিত্র পেশ করাও প্রয়োজন। এই অধ্যায়ে আমরা একের পর এক সেগুলোই বর্ণনা করে যাব ইনশাআল্লাহ। আরব শব্দটি কানে পড়লেই মনের পর্দায় ভেসে ওঠে ধুধু ধূসর বিয়াবান আর দুস্তর মরুসমুদ্রের কথা, জনমানবহীন ঊষর শক্ত মাটির কথা। হাজার হাজার মাইল খুঁজলেও এক ফোঁটা পানি কিংবা ক্ষুদ্র উদ্ভিদের দেখা যেখানে পাওয়া যায় না। প্রাচীনকাল থেকেই জাজিরাতুল আরব এ নামে পরিচিত হয়ে আসছে। এই মাটির মতো এখানকার মানুষগুলোকেও শুরু থেকে এই নামে ডাকা হয়ে আসছে। আরবের পশ্চিমে রয়েছে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্ব দিকে একে ঘিরে রয়েছে আরব উপসাগর এবং দক্ষিণ ইরাকের কিছু অংশ। দক্ষিণে একে জড়িয়ে রয়েছে ভারত মহাসাগরের আঁচল হয়ে থাকা আরব সাগর। উত্তরে রয়েছে সিরিয়া ও ইরাকের সামান্য অংশ। কিছু সীমানার ব্যাপারে মতানৈক্য অবশ্যই রয়েছে, আর এর আয়তন হচ্ছে 10 থেকে 13 লক্ষ বর্গ কিলোমিটার। প্রাকৃতিক ও ভৌগোলিক দিক থেকে জাজিরাতুল আরব পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে, কেননা অভ্যন্তরীণ গঠনের ক্ষেত্রে সে চারদিক থেকে মরুভূমি ও বালুরাশি পরিবেষ্টিত। আর এই অত্যাচর্য ভৌগোলিক গঠনই তাকে এক অজেয় দুর্গ বানিয়ে রেখেছে। সে কারণে পৃথিবীর ইতিহাসে কোনো দিন কেউ তাকে দখল করতে পারেনি, তার গলায় ঝুলাতে পারেনি গোলামির জিঞ্জির। আর তাই তো আমরা আরবের জাতিগোষ্ঠীগুলোকে অতি প্রাচীন কাল থেকেই সর্বক্ষেত্রে স্বাধীন দেখতে পাই, অথচ তাদের দুপাশে ক্ষুদ্রাতুর বাঘের ন্যায় মুখ বেদান করেই দাঁড়িয়েছিল পৃথিবীর বৃহত্তম দুই পরাশক্তি। তাই পুরোপুরি নিশ্চিতভাবেই বলা যায়, যদি এই অজেয় দুর্গ না থাকতো তবে আরবরা কখনোই এই দুই পরাশক্তির আক্রমণ প্রতিহত করতে পারত না। নিমিষেই এক সময় এর গোলাম হয়ে বসে পড়ত। বহিরাগত দিক দিয়ে সে প্রাচীন দুনিয়ার পরিচিত সবগুলি মহাদেশের বুকের উপর আসন গেড়ে বসা ছিল। জল ও স্থল উভয় দিক দিয়েই তাদের সঙ্গে তার সরগরম যোগাযোগ ছিল। তার উত্তর পশ্চিম প্রান্ত ছিল অন্ধকার মহাদেশ আফ্রিকার প্রবেশিকা, উত্তর পূর্ব সীমান্ত ছিল ইউরোপের দুয়ার। তার পূর্ব সীমান্ত আজমের রাজ্যগুলি মধ্য ও দক্ষিণ এশিয়া আর দূর প্রাচ্যের দিকে বুক খুলে দিয়ে বসেছিল। ঠিক একইভাবে সমুদ্রপথেও পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের সঙ্গে এর মোলাকাত হতো। কাছে ও দূরের পৃথিবীর প্রত্যেকটি মহাদেশের বড় বড় সামুদ্রিক জাহাজগুলি পাল উড়িয়ে জাজিরাতুল আরবের বন্দরে এসে নোঙ্গর করত। ভৌগোলিক এ সকল সুবিধার বদৌলতে এই জাজিরার উত্তর ও দক্ষিণ অংশ ছিল পৃথিবীর বহু জাতিগোষ্ঠীর স্মরণ শিবির।
ব্যবসায়িক লেনদেনের প্রাণকেন্দ্র, সভ্যতা, সংস্কৃতি, ধর্ম, দর্শন আর জ্ঞান বিজ্ঞান বিনিময়ের প্রসিদ্ধ মার্কাজ। এখন আমরা আরবের জাতিগোষ্ঠী সম্পর্কে জানব। ঐতিহাসিকগণ আরবের জাতিগোষ্ঠীকে বংশানুক্রমিক ধারার উপর ভিত্তি করে সাধারণত 3 ভাগে ভাগ করে থাকেন। 1. আরবুল বাঈদা। এগুলো জাজিরাতুল আরবের সবচেয়ে প্রাচীন জাতিগোষ্ঠী, বর্তমানে যারা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গিয়েছে। এমনকি আজ এগুলোর প্রয়োজনীয় ইতিহাস ও সবিস্তারে জানা সম্ভব নয়। এগুলো হলো আদ, সামুদ, তাসাম, জাদিস, আমালিক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজরা মাউত ইত্যাদি। 2. আরবুল আরিবা। এরা হলো ইয়াশজুব বিন ইয়ারুব বিন কাহতানের বংশধর জাতিগোষ্ঠী। এরা কাহতানি আরব নামেও সবিশেষ পরিচিত। 3. আরবুল মুস্তাআরাবা। এরা হলো হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। পাশাপাশি এরা আদনানি আরব নামেও সবিশেষ পরিচিত। তো এখন আমরা আরবে মুস্তারিবা সম্পর্কে জানব। তাদের প্রকৃত পূর্বপুরুষ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন ইরাকের উর নামক শহরের অধিবাসী। এটি ছিল কুফার কাছাকাছি ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর। সাম্প্রতিক সময়ে প্রত্নতত্ত্ববিদদের গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে এই শহরেও এখনকার অধিবাসী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের বিস্তারিত তথ্য পাওয়া যায়। আরও জানা যায় এ সকল শহরের ধর্মীয় ও সামাজিক অবস্থা কী ছিল তার বিশাল বিবরণ। পরবর্তী ঘটনা সবারই জানা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে হারান কিংবা হারানের দিকে হিজরত করেন। পরবর্তী সময়ে হিজরত করে চলে যান ফিলিস্তিনে। এরপর ফিলিস্তিনকে তিনি তার দাওয়াতের কেন্দ্র ও মার্কাজ স্বরূপ গ্রহণ করেন। তিনি তার চারপাশ এবং অন্যান্য শহরের প্রত্যন্ত অঞ্চলে সফর করে বেড়াতেন। এই ধরনেরই এক সফরে তার সাক্ষাৎ ঘটে এক অহংকারী বাদশার সঙ্গে। তার সঙ্গে ছিলেন স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অনুপম সুন্দরী ও রূপবতী। জালিম সেই বাদশার কুপ্রবৃত্তি মাথা ছাড়া দিয়ে উঠল। কিন্তু হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং জালেম শাহীর ষড়যন্ত্র তার ঘাড়ে ছুঁড়ে মারলেন। তখন সে বুঝতে পারল হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা হলেন আল্লাহর কাছে অতিশয় সম্মানিত একজন নেককার নারী। তখন সে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে কিংবা আল্লাহ তাআলার ভয়ে তাকে একজন খাদেমা হাদিয়া দিলেন। তিনি ছিলেন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা খাদেমা হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া দিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আবাসস্থল ফিলিস্তিনে ফিরে যান। সেখানে আল্লাহ তাআলা তাকে হাজরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম দান করেন। কিন্তু এতে হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা নিজ আত্মমর্যাদা বোধে আঘাত পান, কারণ তখনও তিনি কোনো সন্তানের মা হতে পারছিলেন না। তাই তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাধ্য করেন হযরত হাজরা ও দুধের শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দূরে কোথাও পাঠাতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাদেরকে নিয়ে হিজাজে আসেন। সেখানে আল্লাহর ঘর হারাম শরীফের পাশে তৃণলতা ও উদ্ভিদহীন বিজন মরু উপত্যকায় অবতরণ করেন। কিন্তু আল্লাহর ঘর হারাম শরীফ তখন একটি টিলার ন্যায় সামান্য উঁচু ভূমি ছাড়া আর কিছুই ছিল না। চারপাশ দিয়ে পাহাড়ের গা বেয়ে ঢল নেমে আসতো এবং তার সঙ্গে মুলাকাত করে ডান পাশ কেটে ছড়িয়ে পড়তো সব দিকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে মসজিদের উঁচুতে জমজম কূপের উপরে একটি গাছের নিচে এনে ছেড়ে দিলেন। গোটা মক্কাতে তখন তৃতীয় কোনো মানুষের অস্তিত্ব ছিল না। এক ফোঁটা পানির লেশমাত্র ছিল না কোথাও। তিনি তাদেরকে একটি পাত্রে কিছু খেজুর এবং পানি ভরা একটি মশক দিলেন। এরপরে একাকী ফিলিস্তিনের পথে পা বাড়ালেন। কিছুদিন যেতে না যেতেই পানি এবং পাথেও ফুরিয়ে গেল। কিন্তু আল্লাহর রহমতে সেখানে উচ্চারিত হলো জমজমের কূপ। মাটির বুক চিরে প্রবল বিদ্রোহে বয়ে চলল অশান্ত ঝর্ণা দ্বারা। তাদের জীবনে তা কিছুদিনের জন্য আবে হায়াতে পরিণত হলো। এরপর ঘটনার পুরোটা সবারই জানা। এরপর সেখানে ইয়েমেনের একটি কবিলা এসে উপস্থিত হলো। সেটি ছিল দ্বিতীয় জুরহুম কবিলা।
হযরত ইসমাইল আলাইহিস সালামের সম্মানিত মাতা হাজেরার অনুমতিক্রমে মক্কায় বসবাস শুরু করে। কারো কারো মতে ইয়েমেন থেকে নয়, বরং ইতোপূর্বে তারা মক্কার আশেপাশের পাহাড়ি উপত্যকায় বসবাস করত। কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বর্ণনা থেকে স্পষ্টভাবে বোঝা যায় তারা ইসমাইল আলাইহিস সালামের মক্কায় আগমনের পরে এবং তার যৌবনে পদার্পণের আগে মক্কায় আগমন করেন। তবে ইতোপূর্বে তারা এই উপত্যকার কলবে সফর করে চলে যেত। মক্কায় তাদেরকে রেখে আসার পর থেকে হযরত ইব্রাহিম মাঝে মাঝে সেখানে গিয়ে তাদেরকে দেখে আসতেন। মক্কায় তার এই সফর সংখ্যা নিশ্চিতভাবে জানা না গেলেও নির্ভরযোগ্য গ্রন্থসমূহে আমরা সর্বমোট 4 বারের কথা জানতে পারি। 1, কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। এক মুহূর্তে দেরি করলেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। যখন তারা উভয় আত্মসমর্পণ করল এবং ইসমাইলকে শুইয়ে দিল, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখালে। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবে প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি মহাপরীক্ষা, আর আমি তার পরিবর্তে জবাই করার জন্য দিলাম একটি মস্ত বড় পশু। সূরা আস-সাফফাত আয়াত 103 থেকে 107। ওল্ড টেস্টামেন্টের জেনেসিস অধ্যায়ে বলা হয়েছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাম এর চেয়ে 13 বছরের বড় ছিলেন। আর ঘটনার পূর্বকাল সময় বোঝাচ্ছে যে এটি ছিল হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মের আগের ঘটনা। কেননা কুরআনে কারীম হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘটনার বিবরণ সম্পূর্ণ করার পরেই কেবল ইসহাক আলাইহিস সালামের ঘটনার বর্ণনা শুরু করেছে। আর এই ঘটনার দ্বারা হযরত ইসমাইল প্রাপ্তবয়সে উপনীত হওয়ার আগে সর্বসাকুল্যে একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মক্কায় আগমনের ঘটনা জানা যায়। আর বাকি 3টি ঘটনা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সবিস্তারে বর্ণনা করেছেন। এগুলোর সংক্ষিপ্ত বিবরণ হলো, হযরত ইসমাইল আলাইহিস সালাম ধীরে ধীরে যৌবনে এসে উপস্থিত হলেন এবং বনু জুরহুম থেকে আরবি ভাষা শিখে নিলেন। তারা সবাই তার প্রতি ছিল দারুণ খুশি। তাই তারা তার নিকট তাদের গোত্রের একটি মেয়েকে বিবাহ দিয়ে দিল। এভাবেই দিন কেটে যাচ্ছিল। এমন সময় একদিন হঠাৎ তার মা হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মনে স্ত্রী ও সন্তানের স্মৃতি প্রবল ঝড় হয়ে দেখা দিল। নিমিষেই সিদ্ধান্ত নিলেন তাদের সঙ্গে দেখা ও মুলাকাত করার। সিদ্ধান্ত অনুযায়ী তিনি একদিন এসে উপস্থিত হলেন। ইতিমধ্যেই হযরত ইসমাইল আলাইহিস সালামের বিবাহের কাজটি সেরে ফেলেছিলেন। কিন্তু মক্কায় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামের দেখা পেলেন না। পরক্ষণে তার স্ত্রীর নিকট তাদের ব্যক্তিগত ও পারিবারিক অবস্থা জানতে চাইলেন। স্ত্রী তার নিকট দারিদ্র্য ক্লিষ্ট ও দৈন্য ঘেরা জীবনের বিরুদ্ধে নালিশ দায়ের করল। বিদায়ের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে বলে এলেন, ইসমাইল এলে বলবে তার পিতা তাদের ঘরের চৌকাঠটি বদলে ফেলার নির্দেশ দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম এসে সবকিছু শুনলেন। তখন তিনি তার পিতার লক্ষ্য উদ্দেশ্য বুঝতে পারলেন। তাই তিনি সেই স্ত্রীকে তালাক দিয়ে তার স্থানে নতুন আরেকজনকে বিবাহ করলেন। সে ছিল মুজাজ বিন আমরের মেয়ে। আর অধিকাংশের মতে মুজাজ ছিল কবিলায় জুরহুমের সর্দার এবং সবচেয়ে বয়োবৃদ্ধ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরপর তৃতীয় আরেকবার মক্কায় আগমন করেছিলেন। তখন হযরত ইসমাইল আলাইহিস সালামের ঘরে ছিল দ্বিতীয় স্ত্রী। কিন্তু এবারও ছেলের সঙ্গে পিতার মুলাকাত হলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন ফিরে এলেন। ফেরার আগে এবারের পুত্রবধূকে তাদের জীবন ও জীবনের হালত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন। পুত্রবধূ আল্লাহ তাআলার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করল। তখন তিনি তার কাছে বলে এলেন, ইসমাইল এলে বলে দিবে তার পিতা তাদের ঘরের চৌকাঠটি শক্তভাবে ধরে রাখার আদেশ দিয়েছেন। 4, এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ আরেকবার মক্কায় আগমন করেছিলেন। এবারে কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে তার সাক্ষাৎ ঘটে। হযরত ইসমাইল আলাইহিস সালাম
তখন জমজম কূপের কাছে একটি বিশাল গাছের নিচে বসে তীরের ফলকে শান দিচ্ছিলেন। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাকে দেখলেন, তখন দ্রুত তার কাছে চলে এলেন। এরপর একজন পিতা তার সন্তানের সঙ্গে আরেকজন সন্তান তার পিতার সঙ্গে যা করে তারাও তাই করলেন। পিতা পুত্রের এই মুলাকাত ছিল অনেক বছরের কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবতা। বয়োবৃদ্ধ স্নেহময় এক পিতার পক্ষে তার সন্তানের এত দীর্ঘকালের বিচ্ছেদ বেদনা, আর পরম একনিষ্ঠ ও ভক্তিবর একজন সন্তানের পক্ষে তার বৃদ্ধ পিতার সংসর্গ থেকে এত অধিক সময়ের বিরহ বেদনা ছিল সত্যি নিদারুণ যন্ত্রণাময়। এটা মেনে নেওয়া ছিল খুবই কঠিন কাজ। তাদের এই সাক্ষাতেই পিতা পুত্র উভয় মিলে কাবা নির্মাণ করলেন, এর ভিত উঁচু করলেন। আর আল্লাহ যেভাবে নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে হজ্জে বাইতুল্লাহ ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে মুজাজের মেয়ের গর্ভ থেকে 12টি ছেলে সন্তান দান করেন। তারা হলো নাবেত, কায়দার, আদবাইল, মিশমা, দুমা, মিশা, হাদাদ, তিমা, বাতুর, নাফিস ও কাইদুমান। তার এই 12 ছেলে থেকে 12টি বংশের শাখা বিস্তৃত হয়। তারা সকলেই দীর্ঘদিন মক্কায় বসবাস করেছিল। তখন তাদের অধিকাংশেরই জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল ইয়েমেন থেকে সিরিয়া ও মিশরে ব্যবসা করা। এরপর এই সকল কবিলা জাজিরাতুল আরবে দিক বিদিকে ছড়িয়ে পড়ে। অনেকে জাজিরার বাইরে চলে যায়, কিন্তু দুর্ভাগ্য ছিল তাদের, তারা হারিয়ে যায় কালের অন্ধকার নেশায়। বিলুপ্তির এই রাহুগ্রাস থেকে রক্ষা পায় কেবল নাবেত ও কায়দার। নাবেতের বংশধর আনবাদদের সভ্যতার বিকাশ ঘটে হিজাজের উত্তরাঞ্চলে। তারা সেখানে একটি শক্তিশালী রাজ্যের গোড়াপত্তন করেছিল। এর রাজধানী শহর ছিল পেট্রা। জর্ডানের দক্ষিণে অবস্থিত এটি ছিল প্রাচীন যুগের একটি প্রসিদ্ধ নগরী। ধীরে ধীরে আশেপাশের সকল রাজ্য এই নাপ্তি রাজ্যের কাছে আত্মসমর্পণ করে বসে। সেখানে এমন কেউ ছিল না যে তার সঙ্গে সম্মুখ সমরে মোকাবেলা করার সাহস রাখে। পরিশেষে রোমানরা তাদের সেই রাজত্বের ইতি ঘটায়। বংশধারায় বিশেষজ্ঞ অনেক পণ্ডিতের মতে গাসসানি বংশের রাজন্যবর্গ এবং আউস ও খাজরাজের আনসাররা ছিল নাবেদ বিন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, তাদের রেখে যাওয়া উত্তরাধিকার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারী শরীফেও এই মতটিকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি বুখারী শরীফে একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর সঙ্গে ইয়েমেনের বংশসূত্রের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা তিনি তার মতের সমর্থনে দলিলও পেশ করেছেন। অপরদিকে অপর এক হাদিস বিশারদ আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের ভাষ্য গ্রন্থে কাহতানকে নাবেদ বিন ইসমাঈলের বংশধর হওয়াকে অগ্রাধিকার দিয়েছেন।